হচ্ছে গিয়ে যে ডায়াগ্রামটা আঁকা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইশিকাওয়া ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রাম। মানে হচ্ছে গিয়ে আপনার কোন একটা প্রবলেম, তার রুট কজ গুলা কি হবে সেগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারবো, এবং তাদের যে হচ্ছে গিয়ে কোয়ালিটি প্রবলেম, সেটার যে রেসপন্সিবল প্রোডাকশন অপারেশন, সেটা থেকে আমরা আস্তে আস্তে ওটাকে ট্রেস করতে পারবো। ঠিক আছে। আর এটা ডায়াগ্রামটা নেম আফটার করা হয় এটার যে ক্রিয়েটর কাওরো ইশিকাওয়া তার উপর। এবং এই যে টেকনিকটাকে, এটাকে আমরা ওয়াই থেকে বলতে পারি। বেসিক হচ্ছে কি আপনি রিপিটেডলি এই কোশ্চেনটা করেন, ওয়াই মানে ওয়াই টু হেল্প পিল অ্যাওয়ে দ্য লেয়ার্স অফ সিস্টেম দ্যাট ক্যান লিড টু দ্য রুট। মানে আপনি ওয়াই কোশ্চেনটা করে করে এক একটা লেয়ারকে হচ্ছে পিল করবেন, যেটার কারণে আপনি রুট কজ পর্যন্ত পৌঁছাতে পারবেন। ঠিক আছে। এবং এখানে থাম্ব রুল হিসেবে ধরা হয় যে 5 টাইমস যদি আপনি ওই ওয়াই কোশ্চেনটা করেন, তাহলে আপনি ফাইনালি ওই রুট কজ পর্যন্ত পৌঁছাতে পারবেন। তো এখানে আমাদের কাছে একটা ডায়াগ্রাম আছে, সেটা হচ্ছে গিয়ে একটা সিম্পল আমাদের ইশিকাওয়া ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রাম আছে। এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে গিয়ে ইউজার ক্যান নট গেট ইনটু দ্য সিস্টেম। এখন দেখেন সিস্টেমে আমরা যে যেতে পারছি না, এখানে কজ কি কি আছে এবং এটা ইফেক্ট কি কি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো। তো এখানে দেখেন আমাদের এই ডায়াগ্রামটাকে কেন আমরা ফিশবোন ডায়াগ্রাম বলি, সেটার কারণটা হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে আমাদের ডায়াগ্রামের প্যাটার্নটা একটু দেখেন, এটা অনেকটা মাছের কাটার মতো। দ্যাট ইজ ওয়াই এটাকে ফিশবোন ডায়াগ্রাম বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আমারটা দেখতে একটুখানি পাতার মতো হয়ে গেছে, এটাকে একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ইয়ে করবেন। বাট এটা বেসিক্যালি হচ্ছে একটা মাছের কাঁটা, মানে মাছের হেড থেকে বডির যে কাঁটাটা থাকে সেটার মতো দেখতে। দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে এটাকে ইশিকাওয়া ডায়াগ্রাম বলা হয় বা ফিশবোন ডায়াগ্রাম বলা হয়। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের প্রবলেম কি? আমাদের প্রবলেম হচ্ছে ইউজার ক্যান নট গেট ইন দ্য সিস্টেম। এখন এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কি কি, ইউজার ডিড নট চেক বক্স টু সেভ পাসওয়ার্ড। মানে সে পাসওয়ার্ড সেভ করার জন্য চেক বক্স করে নাই, বা ইউজার নিজে তার পাসওয়ার্ডটা ভুলে যাচ্ছে। এটা হচ্ছে কিসে? ট্রেনিং এর ক্ষেত্রে। বা ইউজার তার পাসওয়ার্ডটা রিসেট করে নাই, এটা ট্রেনিং এর সময় হচ্ছে এই ইফেক্ট গুলো হতে পারে আমার এই কস্টার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন সিস্টেম হার্ডওয়্যারের এখানে তেমন কোনো কজ দেওয়া হয় নাই, এটা হয়তো বা তারা খুঁজে পায় নাই বা ওরকম ভাবে ইয়ে করা হয় নাই। আপনাদেরকে যেই সিনারিও দেওয়া হবে সেখান থেকে কিন্তু আপনাদের হাইপোথেটিক্যালি কজ গুলাকে বের করতে হবে। ঠিক আছে। আপনাদেরকে টোটালি ডিরেক্টলি বলা থাকবে না এই এই কজ আছে। এখানে যেমন হচ্ছে গিয়ে এই ডায়াগ্রামটাতে প্রবলেমটা এটা, তো প্রবলেম থেকে আমাদের 4টা ক্যাটাগরি আমরা ধরে নিচ্ছি, ট্রেডিং সফটওয়্যার, হার্ডওয়্যার সফটওয়্যার আর ইউজার হার্ডওয়্যার। তারপরে ওখান থেকে আবার হচ্ছে তাদের যে আহ আরেকটা লেয়ারে হচ্ছে গিয়ে আমরা কি করতেছি, আরেক লেয়ারে যে তাদের কজ গুলাকেও আমরা দেখতেছি, চেকলিস্ট দিতেছি। ঠিক আছে। তারপরে দেখেন এখানে আমাদের ইউজার হার্ডওয়্যারে কি, যে ইউজার হার্ডওয়্যারে এনাফ মেমোরি নেই, অথবা নট এনাফ ডিস্ক স্টোরেজ, বা প্রসেসর অনেক বেশি স্লো, সেই জন্য। বা সিস্টেম হার্ডওয়্যার কি প্রবলেম থাকতে পারে, ব্যাকআপটা হচ্ছে গিয়ে আমাদের পুয়ার ব্যাকআপ সিস্টেম, বা সফটওয়্যারটাতে কি হচ্ছে, সফটওয়্যার জাস্ট ওয়ান টাইম পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে, এরকম হইতে পারে, তাই না? তো দ্যাটস হাউ হচ্ছে কি আপনাকে ইশিকাওয়া ডায়াগ্রামটা হচ্ছে ড্র করতে হবে। ঠিক আছে। বুঝতে পারছেন সবাই এটা? একটু হাইপোথেটিক্যাল ব্যাপার। এটাকে হচ্ছে গিয়ে আপনারা আহ আহ ইয়েতে দেখবেন, নেটে কয়েকটা হচ্ছে কি এক্সাম্পল যদি একটুখানি ব্রাউজ করেন, তাহলে আপনারা ইজিলি বুঝে যাবেন। তারপরে যদি না বুঝেন তাহলে আমাকে হচ্ছে নক দিয়ে। ঠিক আছে। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে ক্যাশ ফ্লো। আচ্ছা, ক্যাশ ফ্লো ব্যাপারটা কি এবং এটা আমাদের কেন প্রয়োজন? ক্যাশ ফ্লো হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনারা আপনাদের একদম একটা কোম্পানি বা একটা প্রজেক্ট আপনারা শুরু করলেন, সেটাতে আপনারা ইনভেস্টমেন্ট করলেন। ক্যাশ ফ্লো দিয়ে আমরা দেখি যে আমাদের ইনভেস্টমেন্টটা কত দিনে হচ্ছে গিয়ে আমরা আবার মানে রিগেইন করতে পারছি, এবং কত দিনে হচ্ছে গিয়ে আমাদের ওই যে আমরা বলি না বিজনেসে হচ্ছে গিয়ে থাকে আমাদের আসল একটা, আসলের পরে আসে প্রফিট। আসলটা কতদিনে উঠতেছে এবং এরপরে কতদিনে আমরা প্রফিটের দিকে আসতেছি। ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে ক্যাশ ফ্লো এর জন্য যে কোয়েশ্চেনটা থাকে, কোয়েশ্চেনটা এরকম থাকবে, আপনাদের ইয়ার দেওয়া থাকবে। আচ্ছা, আমি এটাকে একটু করে নিই। ইয়ার দেওয়া থাকবে যেটাকে আমরা এন হিসেবে ধরবো। ঠিক আছে। ইয়ার, এটাকে আমরা কি হিসেবে ধরবো? এন হিসেবে ধরবো। এবং
ইয়ারের ভ্যালু মানে আমাদের এখানে 4 বছরের ভ্যালু দেওয়া আছে, আপনাদের 4 বছরের থাকতে পারে, 5 বছরের থাকতে পারে, এরকম একটা ডিউরেশন পর্যন্ত থাকতে পারে। এবার চলে আসি আমাদের ভ্যালু মানে 3টা রো এর ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে কি ইনকাম, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইনভেস্টমেন্ট দেখেন যখন আমরা কোম্পানিটা প্রথমবার স্টার্ট করছি তখন আমাদের যেটা ইনভেস্টমেন্ট ছিল সেটা আমরা ধরে নিলাম 100,000 ডলার হোক বা টাকা হোক, আমরা ধরে নিলাম ডলারে 100,000 ডলার আমাদের ইনভেস্টমেন্ট গেল। এখন পরের বছরটা আমাদের ওই ইনভেস্টমেন্ট কস্টটা আবার জিরো থেকে লাগতেছে না, তাই না? তখন শুধু মেইনটেনেন্স কস্ট লাগতেছে, তো আমরা ধরে নিলাম $10,000। তারপরের বছর $10,000, তারপরের বছর 10,000, তারপরের বছর 10,000। এই চলে ইনকাম। কি আমরা ধরে নিব নাকি এগুলো কোশ্চেনে দেওয়া আর থাকে? ইন্টারেস্ট রেট, এই 3টা রো এর ভ্যালু আপনাদেরকে দেওয়া থাকবে। এবং ইয়ার আর ইন্টারেস্ট রেট এগুলো আপনাদের দেওয়া থাকবে। বুঝতে পারছেন? ইয়ার, ইনভেস্টমেন্ট, ইনকাম। আমাদের কি কোনো ইনকাম হবে? কারণ আমরা ইনভেস্ট করছি। আমাদের ওই প্রথম বছর কি করতেছি? আমাদের ওইটার আমরা ধরে নিচ্ছি প্রথম বছর আমাদের ইনকাম হচ্ছে 0। তারপরের বছর আমাদের ইনকাম হলো $30,000, তারপরের আমাদের $60,000, তারপরে 7th রেটটা, যেটাকে আপনারা কিন্তু এই নোটেশন গুলো একটু ভালো করে খেয়াল করেন। ইন্টারেস্ট রেটকে আমরা আর হিসেবে ধরছি, ইয়ারকে আমরা এন হিসেবে ধরছি, ঠিক আছে? আচ্ছা, ইন্টারেস্ট রেটটা আমাদেরকে প্রথম বছর 5%, সেকেন্ড বছর হচ্ছে 5%, তারপরের বছর 6, তারপরের বছর 6, তারপরের বছর 6, এরকম ভাবে দেওয়া থাকলো কোয়েশ্চেন। এবার চলে আসে আমাদের কিছু ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাটা প্রথমে হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। এগুলা কিন্তু হচ্ছে কি আপনাদের পরের যেই রো গুলা দেখতেছেন, নেট ইনকাম আপনাদের বের করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর আপনাদের বের করতে হবে, ডিসকাউন্ট নেট ইনকামও আপনাদের বের করতে হবে, ক্যাশ ফ্লোটাও আপনাদের বের করতে হবে। ঠিক আছে? এগুলো সব হচ্ছে কি আপনাদের বের করতে হবে। তো প্রথমত দেখি ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা কিভাবে বের করব। ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য ফর্মুলা হচ্ছে এটা 1/1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে? এখানে আর এর ভ্যালু কোনটা? আর এর ভ্যালু হচ্ছে এই ইন্টারেস্ট রেটটা, আর এন কোনটা? এন হচ্ছে এই যে ইয়ারটা আমাদের দেওয়া আছে সেটা। ওকে, এবার চলে আসি আমাদের তারপরে ফর্মুলা আছে নেট ইনকাম। নেট ইনকামের ফর্মুলা হচ্ছে গিয়ে ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট। এই যে আমাদের ইনকামটা আছে, এই ইনকাম মানে হচ্ছে গিয়ে দেখেন নেট ইনকাম আমাদের 0 ইয়ারে কত আসছে? -$100,000 আসছে। কেন? এই কারণ ইনকাম আমাদের ওই বছর কত ছিল? 0। আর পুরোটাই আমাদের কি ছিল? ইনভেস্টমেন্ট। তাহলে 0 - $100,000 ইকুয়াল টু কত হবে? -$100,000। এক্স্যাক্টলি, $100,000। এর পরের বছর আমাদের কত হলো? 30,000 - 10,000, 20,000, 60,000 - 10,000, 50,000, 70,000 - 10,000, 60,000, আর 60 - 10,000 কত? 50,000। এটা আমাদের নেট ইনকাম বের হলো। এবার চলে আসি ডিসকাউন্টেড নেট ইনকাম। ডিসকাউন্টেড নেট ইনকামের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট ফ্যাক্টর ইনটু নেট ইনকাম। ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করে দিব? আমাদের যে নেট ইনকামটা আছে সেটা। এবার চলে আসি আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর। সো ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমি আলাদা হচ্ছে ক্যালকুলেট করছি, এটা আপনারা পরীক্ষায় রাফে ক্যালকুলেট করেন, ঠিক আছে? তো দেখেন প্রথম আমাদের ইয়ার ভ্যালু কত ছিল? ইয়ার ভ্যালু ছিল 0। তো 0 এর জন্য আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর কত হচ্ছে? আমাদের ইন্টারেস্ট রেট কত ছিল? 5%। 5% মিন্স 0.05। তাহলে 1/1 প্লাস 0.05 টু দি পাওয়ার কত? 0। তার মানে এটা পুরোটার ভ্যালু 1 হয়ে গেল, তাহলে আমাদের এটা আসলো 1। তারপরের বছর এন এর ভ্যালু 1 হয়ে গেল, তারপরে আমাদের ভ্যালু আসলো 0.95। এর পরের বছর এন এর ভ্যালু 2, আর ইন্টারেস্ট রেট ছিল 0.06, আমাদের ভ্যালু আসলো 0.89। তারপরের বছর হচ্ছে গিয়ে আমাদের ইয়ারের ভ্যালু হচ্ছে 3, 0.06, আমাদের টোটাল ভ্যালু আসলো 0.83, আর এর পরের বছর আসলো 0.79। ঠিক আছে? এখন দেখেন আমি ডিসকাউন্ট ফ্যাক্টর গুলাও হচ্ছে গিয়ে আমাদের পরের রোতে বসায় দিলাম। ওকে, এখন ডিসকাউন্টেড নেট ইনকাম। ডিসকাউন্টেড নেট ইনকামের জন্য আমরা কি করব? আমরা এই দুইটা কলামের মাল্টিপ্লিকেশন করব। ওকে, তাহলে এখানে আসছে -100,000, এখানে আসছে 19,000, এখানে 44,500। এই যে এটার সাথে এটার মাল্টিপ্লাই, কিন্তু এটা কিন্তু সবাই মনে রাখবেন, ঠিক আছে? ম্যাথ অনেক সোজা।
সো এভাবে আমাদের ডিসকাউন্টেড নেট ইনকাম গুলোও চলে আসে। এবার চলে আসি ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লোর প্রথম যে ভ্যালুটা, এইটা অ্যাকচুয়ালি এই ডিসকাউন্টেড নেট ইনকামটাই বসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, হোয়াট ইজ ডিসকাউন্টেড নেট ইনকাম, এটা দিয়ে আসলে কি বোঝায়। এখন দেখেন, আমাদের প্রথম বছর 100,000 আমরা কি করলাম, আমরা হচ্ছে ইনভেস্ট করলাম, ঠিক আছে। পরের বছর আমরা কত ইনভেস্ট করলাম, 10,000। আমাদের নেট ইনকাম কত হলো, 20,000। এখন আমার এই 20,000 এর ভ্যালু কি আমাদের প্রথম বছরে 20,000 এর ভ্যালুর সমান হবে? হবে না। আমাদের দেখেন, ধরেন 2010 সালে 1,000 টাকার যেই ভ্যালু ছিল, এখন কি 1,000 টাকার সেই ভ্যালু আছে? সেটা কিন্তু নাই। তাহলে প্রতি বছর এই যে ভ্যালুটা, এটা কত করে কমতেছে, এইটা হচ্ছে গিয়ে আমরা এই ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে জানতেছি, এবং ওইটা কমে অ্যাকচুয়ালি ভ্যালু কত হচ্ছে সেটা আমরা ডিসকাউন্ট নেট ইনকামের দ্বারা জানতেছি। এটা যদিও দেখাচ্ছে 20,000, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু এটা কত থাউজেন্ডের, 19,000 এর। 50,000 দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল ভ্যালু কত থাউজেন্ডের, 44,500 এর। বুঝতে পারছেন সবাই এটা? ডিসকাউন্টেড নেট ইনকাম দিয়ে কি বোঝাচ্ছে এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সো লেটস সি হোয়াট ইজ, আচ্ছা, হোয়াট ইজ ক্যাশ ফ্লো নাও। ক্যাশ ফ্লোটা হচ্ছে গিয়ে দেখেন, আমাদের আহ যেই ইয়ারে আমরা ইনভেস্টমেন্ট করলাম সেই ইয়ারে আমাদের নেট ইনকাম 0। তো এখানে আমাদের ক্যাশ ফ্লো বা আমাদের অ্যাকচুয়ালি কি কোনো ফ্লো হচ্ছে না, টোটালি কিন্তু আমরা নেগেটিভে আছি। আমাদের ফ্লো হচ্ছে টোটালি নেগেটিভ দিকে, ঠিক আছে। আমাদের কোম্পানির রেভিনিউ কিন্তু সামনের দিকে আগাচ্ছে না। সো এই জন্য এটা চলে যাচ্ছে টোটালি ওই ডিসকাউন্টেড নেট ইনকাম বা হচ্ছে নেট ইনকামের যেটাই হোক না কেন ওই ভ্যালুটাই বসে যাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে -$100,000। ওকে, এবার আসে পরের বছরেরটা। পরের বছরেরটা যখন আপনারা হিসাব করবেন, তখন হচ্ছে গিয়ে আপনারা এই ভ্যালুর সাথে এই ভ্যালুটাকে, মানে ডিসকাউন্টেড নেট ইনকাম পরের বছরেরটাকে আগের বছরের ক্যাশ ফ্লোর সাথে কি করবেন, অ্যাড করে দিবেন। কি করবেন, অ্যাড করে দিবেন। যেমন $100,000 সাথে আমি 90,000 যদি ডলার অ্যাড করি, তাহলে আমার ক্যাশ ফ্লো পরের বছরে কত আসতেছে, 81,000। তার মানে এর পরের বছরে আমরা নেগেটিভে ফ্লো করতেছি। ওকে, আমাদের কোনো রেভিনিউ আসতেছে না, আমরা নেগেটিভে ফ্লো করতেছি। আমাদের এখনো আমাদের যে মূলধনটা সেটা উসুল হয়নি। ওকে, আচ্ছা, এর পরের বছর আমরা কি করব, এই 81,000 মাইনাস 81,000 এর সাথে আমরা এই 44,500, তার মানে হচ্ছে কি, সিম্পল কথা, যে আমাদের এই বছরের ক্যাশ ফ্লোটা পরের বছরের আমাদের কি টোটাল ডিসকাউন্টেড নেট ইনকামের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। বা এটাকে আমরা আগের বছরের কি ধরে নিতে পারি, মূলধন ধরে নিতে পারি, যেটা পরের বছরের টোটাল অ্যামাউন্টের সাথে আমরা অ্যাড করে দেখতেছি যে আমাদের এন্ড অফ দ্য ইয়ার অ্যাকচুয়ালি কতটুকু আমরা পজিটিভের দিকে আছি, ঠিক আছে। তো পরে আমি 81,000 কে কি করব, 44,500 এর সাথে অ্যাড করব, তাহলে কত আসলো, -36,500। এখন এইটাকে আবার কি করব, 49,800 এর সাথে যদি অ্যাড করি, চলে আসে 13,300। নাও উই আর ইনটু সাম পজিটিভ ওয়ে, রাইট। আমাদের ক্যাশ এখন কোন দিকে ফ্লো করতেছে, পজিটিভ দিকে। ইট মিনস আমরা রেভিনিউ পাওয়া শুরু করছি। আমাদের মূলধনটা কি হয়েছে, টোটালি উঠে গেছে। উঠে যে আমাদের এবার রেভিনিউ কত হয়েছে, 13,300। এটা কোন ইয়ারে, থার্ড ইয়ারে। তার মানে প্রজেক্টটা আমরা কোন ইয়ার থেকে অ্যাকচুয়ালি প্রফিট পাওয়া শুরু করলাম, থার্ড ইয়ার থেকে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা কি করব, ফোর্থ ইয়ারে আমাদের প্রফিট কি হলো, ফোর্থ ইয়ারে 52,800 হলো। সো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ক্যাশ ফ্লোটা কাজ করে। আপনারা বুঝছেন সবাই এটা? কারো কি কিছু বুঝতে সমস্যা আছে? শিওর সবাই? জি ম্যাম, পিডিএফটা একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি পিডিএফটা হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি এখনই আপনাদেরকে। আর আপনাদের হচ্ছে গিয়ে পরশু পরীক্ষা, তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা কালকে আমাকে নক দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ইশিকাওয়া ডায়াগ্রামটা হচ্ছে গিয়ে বা কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, বাট ওইটা আপনাদেরকে হাইপোথেটিক্যালি হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে, অ্যান্সার করতে হবে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। যেমন কজ এন্ড সিনিয়র মানে সিনারিও দেওয়া থাকবে।
ইয়েস, এক্স্যাক্টলি। সিনারিও দেওয়া থাকবে, ওখানে জাস্ট আপনাদেরকে প্রবলেম দেওয়া থাকতে পারে যে এই যে ধরেন যেমন একটু আগে যেটা দেখলাম যে লগ ইন করতে পারছিল না, এটার প্রবাবল কজ কি হইতে পারে, ইফেক্ট কি হইতে পারে, ওটা আপনাদেরই বের করা লাগতেছে। তো এরকমই সিনারিওতে শুধুমাত্র আপনাদের এটা দেওয়া থাকতে পারে যে প্রবলেম এইটা। এখন এই প্রবলেমের পিছনে হচ্ছে গিয়ে রিজন কি সেটা আপনাদের বের করে দিতে হবে। ম্যাম ওটা তো তাহলে এটা স্পেসিফিক কোনো কারণ, মানে সবার তো এক একজন তো এক একটা কারণ মনে করবে প্রবলেমের, এক্স্যাক্টলি, আর হ্যাঁ, সলিউশনও এক একজনের এক এক রকম হবে। এক্স্যাক্টলি, সলিউশনও এক একজনের এক এক রকম হবে, ওটা আপনাদের একরকম হবে না। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। কজ আর ইফেক্টে কোথায় লিখতে হবে? কজ এন্ড ইফেক্ট ওই যে একটু আগে যে ডায়াগ্রামটা দেখাইলাম, আপনারা হচ্ছে কি এটা বইয়ের, কারণ আমি পেজ নাম্বারটা বলে দেই। মাছের কাটার মাথায় লিখে দিবি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাছের কাটার মাথার মধ্যে থাকবে মেইন রুট প্রবলেমটা, বুঝতে পারছেন? আর ওইটার প্রবাবল কোন কোন ফিল্ড থেকে প্রবলেমটা আসতে পারে সেটা হচ্ছে কি আপনি ওই শাখা প্রশাখা করে দেবেন। আপনাদের বইয়ের এটা 337 নাম্বার পেজ, আর চ্যাপ্টার হচ্ছে 8 প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট, আর হেডিংটা হচ্ছে টুলস এন্ড টেকনিক্স ফর কোয়ালিটি কন্ট্রোল। ম্যাম একটা মিড ওভারভিউ দিয়ে দেন। হ্যাঁ, মিড টার্ম ওভারভিউ দিয়ে দেন, ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দেন। টপিকগুলোর নাম, টপিকের নাম। মিডটার্ম ওভারভিউ, আচ্ছা, মিডটার্ম ওভারভিউ হচ্ছে গিয়ে আপনাদের ম্যাথ গুলো যে কয়টা ম্যাথ খুব অল্প আছে, বাট ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। আপনারা ম্যাম এর আগে 4টা বলছিলেন, ডব্লিউপিএস, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ক্যাশ ফ্লো আর বাজেট। আর আজকে বললেন হচ্ছে কি পিডিএফ এ একটু দেখাই দিতে পারবেন, মানে পেজগুলো, মানে অনেকগুলো পেজ তো, আমি আসলে প্রিভিয়াস কয়েকটা ক্লাস মিস করেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না। পিডিএফ এ জি ম্যাম। দাঁড়ান একটা মিনিট, আমাকে একটু time। একটু আমাকে টাইম দেন, আমি দেখছি। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে আছে টপিক গুলো হচ্ছে গিয়ে আপনারা একটু রাইট ডাউন করেন। ম্যাম স্লাইড থেকে একটু দেখাই দিতে পারবেন কাইন্ডলি? আপনাদের স্লাইড কিছু নাই, আপনাদের বইটা মানে বইটা থেকে আর কি। আর বইয়ের হচ্ছে গিয়ে আমি যেগুলা বলবো ওগুলা বইয়ের কোনো সার্টেন সেকশন থেকে আসে নাই, বইয়ে ওরকম হচ্ছে গিয়ে ডিরেক্ট ইয়ে দেওয়া নাই, বুঝতে পারছেন? আচ্ছা ম্যাম, মিডের টপিকগুলো একটু বলেন তাহলে। টপিক কভার হ্যাঁ, আমি টপিক বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে আপনাদের ডব্লিউবিএস, এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5 এর, চ্যাপ্টার 5 এর না, হ্যাঁ চ্যাপ্টার 5 এর এটা। ডব্লিউবিএস এটা চ্যাপ্টার 5। তারপর আপনার নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর এরপরে হচ্ছে গিয়ে আপনাদের কোয়ালিটি ইস্যুর যে প্রবলেম থাকে এবং প্রবলেম গুলো আপনি কোন টুলস এন্ড টেকনিক্স দিয়ে হচ্ছে গিয়ে ওগুলাকে ফিক্স করবেন, এটা হচ্ছে গিয়ে আপনাদের চ্যাপ্টার 8। এটা আপনাদের 336 নাম্বার পেজে আছে।
ঠিক আছে? আর WBS টা কত নাম্বার পেজে জানি আছে? আপনাদের কারোর সঙ্গে যদি বই খোলা থাকে, ম্যাম 214-15 মেবি। 214-15। ম্যাম কন্ট্রোল এফ দিয়ে WBS দিলেই তো মানে পেয়ে যাবো, ওটা সমস্যা নেই। হ্যাঁ, না না, ওটা শর্ট ফর্মে নাই মনে হয়। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার দিয়ে, ওকে ম্যাম। এটা দিলে আপনারা পাবেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। হ্যাঁ, চ্যাপ্টার 5 এ আছে। এটা হচ্ছে গিয়ে আপনাদের 213 নাম্বার পেজে আছে, 213-14। ঠিক আছে? জি ম্যাম। আর আর হচ্ছে গিয়ে এগুলাই আছে, বুঝতে পারছেন? আরেকটা জিনিস আপনাদের মানে ইয়ে হবে, এটা আপনাদের কোয়েশ্চেন এমন করা হয়েছে যে আপনাদের অ্যান্সার মিলবে না কারোর সাথে। ঠিক আছে? তো আপনাদের অনেক হাইপোথেটিক্যাল হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে, মাথা খাটাইতে হবে। ম্যাম নিডের সব টপিক গুলো বলে দিলে একটু ভালো হতো। বলে দিচ্ছি, এই কয়টাই। ম্যাম টপিক 3টা বললেন, WBS, নেটওয়ার্ক ডায়াগ্রাম আর কোয়ালিটি ইস্যু। আর ক্যাশ ফ্লো তো পড়ালেন, ওইটা হ্যাঁ, 4টা। WBS আমি আবার বলতেছি, WBS কোয়ালিটি ইস্যু, যেটা টুলস এন্ড টেকনিক্স দিয়ে আপনারা হচ্ছে গিয়ে ইয়ে করবেন। এটা আমি একটু আগে পেজ নাম্বারটা বলছি আপনাদের জন্য। কোয়ালিটি ইস্যুটাই কি হচ্ছে মানে ফিশবোন ডায়াগ্রাম দিয়ে বলবো? ইয়েস, কোয়ালিটি ইস্যুটা ফিশবোন ডায়াগ্রাম দিয়ে বলেন। আচ্ছা, আর হচ্ছে গিয়ে WBS কোয়ালিটি ইস্যু ফিশবোন ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর হচ্ছে গিয়ে আপনাদের ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো। এগুলাই হচ্ছে আপনাদের মেজর টপিক। আর এছাড়া আপনাদের হচ্ছে গিয়ে ধরেন একটা সিনারিও দেওয়া থাকলো এবং সিনারিওতে কিছু প্রবলেম বলা থাকলো, বা সিনারিওতে একটা প্রজেক্ট চার্ট আর কি বাদ যাবে? হ্যাঁ, এগুলো সব বাদ যাবে। প্রজেক্ট চার্টার, তারপর হচ্ছে আরটিএম বাদ। আমি ছিল বাজেট ম্যানেজমেন্ট না, বাজেট ম্যানেজমেন্টের ম্যাথ করে। বাজেট ম্যানেজমেন্টের ম্যাথ এটাই, ক্যাশ ফ্লোটা, যে আমাদের বাজেটটা কতদিনে হচ্ছে কি ইয়ে হচ্ছে, রিকভার হচ্ছে। ম্যাম WBS টা কি টেবুলার ফরম্যাট যেটা সেভাবে লিখবো নাকি লেভেল ওয়াইজ যে ওটা? আপনাদের পড়াইছি আমি দুইটা, একটা হচ্ছে মাইন্ড ম্যাপিং, আর একটা হচ্ছে আপনাদের টপ ডাউন। সো ওই দুইটার যে কোনো একটা দিয়ে আসলেই হবে, বুঝতে পারছেন? আর হচ্ছে চ্যাপ্টার 1 এর থেকে হচ্ছে গিয়ে ধরেন বিভিন্ন চ্যালেঞ্জেস গুলা পড়ে যাবেন, যে কি কি চ্যালেঞ্জেস হইতে পারে বা একটা প্রজেক্ট ইয়ে করার সময়। আর আরটিএম এগুলো দেখা যায়, ঠিক আছে? আপনাদেরকে আমি যা যা ক্লাসে পড়াইছি ওগুলো দেখা যান। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে WBS, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ক্যাশ ফ্লো, ফিশবোন, এগুলা। ঠিক আছে? ম্যাম সিনারিও ব্যাপারে কি যেন একটা বলতে নিয়েছিলেন। সিনারিও হচ্ছে গিয়ে আপনাদের সিনারিও থেকে আপনাদেরই অ্যানসার করতে হবে। সিনারিওতে এমন ভাবে আপনাদের ইয়ে হইতে হবে, মানে ওটাকে আপনাদের ধরতে হবে যে কি রকম ইয়ে। আপনার মাইকটা মিউট করেন, নুসরাত ফাতেমা। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, আপনাদের সিনারিও থেকে আপনাদের হাইপোথেটিক্যালি অ্যানসার করতে হবে। ম্যাম চ্যাপ্টার 1 থেকে তাহলে কি কি পড়বো? চ্যাপ্টার 1 থেকে আমি যা যা পড়াইছি সেগুলো পড়বেন। আমি আর কোনো সাজেশন দিব না, এনাফ সাজেশন দিছি। আমি আপনাদের ক্লাসে যা যা পড়াইছি সেগুলো পড়ে যাবেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? আর কোনো ব্রেকডাউন সাজেশন আমি দিচ্ছি না। ক্লাসে অনেকবার বলছি, আপনাদের অনলাইন ক্লাসেও আমি বলে দিচ্ছি,
কিন্তু এর থেকে বেশি আমি আর কিছু বলবো না। ক্লাসে যা যা পড়াইছে একদম ফার্স্ট ক্লাস থেকে চ্যাপ্টার 1 থেকে আজকে পর্যন্ত যা যা পড়াইলাম সব পড়ে যাবেন। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? ম্যাম মার্ক ডিস্ট্রিবিউশনটা কি বলা যাবে, লাইক থিওরি কত মার্কসের থাকতে পারে বা না, এটা আমি ডায়াগ্রাম? বলবো না, এটা আমি বলবো না, আমি রিয়েলি সরি, এটা আমি বলবো না। মার্ক ডিস্ট্রিবিউশন বললে আপনাদের কোশ্চেনে বলার কি বাকি থাকে? ম্যাম তাহলে আমাদের সিওটা শেয়ার করতেন। ম্যাম তাহলে ওবিটা শেয়ার করুন। আমি আপনাদেরকে অলরেডি ইম্পর্টেন্ট টপিকস একবার না এই ক্লাসেই আমি 3-4 বার বলছি, তারপরে যদি আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন লাগে আই ডোন্ট থিংক ইট উইল বি। ম্যাম আমাদের যদি সিএলও আর পিএলও জানা থাকতো তাহলে মার্ক ডিস্ট্রিবিউশন জানতে হতো না। সিএলও আপনাদের হচ্ছে সিএলও 1 আর সিএলও 2। ম্যাম ওখানে তো আমরা, আপনি যদি বিএলসি শেয়ার করতেন তাহলে আমরা ওখানে সিএলও পিএলও দেখে বুঝতাম যে কোন টপিক থেকে কত মার্ক আসবে। এটা তো আপনি শেয়ার করেন। আপনারা মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনাদের কি হিসাবে লাগতেছে? আপনাদের সিলেবাস এত শর্ট, সেখান থেকে আপনাদের কেন হবে মার্ক ডিস্ট্রিবিউশন লাগছে? ম্যাম আমাদের সব কোর্সেই বিএলসি তে সিএলও পিএলও দেওয়া থাকে ফাইলটা, তো আমরা তো বিএলসি পাইনি। আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের তো ইয়েটা আমি শেয়ার করছি, আমি শেয়ার করি নাই ওবিটা। কাইন্ডলি ম্যাম গ্রুপে যদি আবার দিয়ে দিতেন একটু কষ্ট করে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওয়েট। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনার ডিফেন্স কেমন গেল? ভালোই গেছে আলহামদুলিল্লাহ, খারাপ যায়নি। আচ্ছা আমি আপনাদেরকে তিন সেকশনেই আমি দিয়ে দিছি, কোন সেকশনে কি বাকি আছে? দিতে পাইছি না। পাহাড়তে খুঁজছে একজন। আচ্ছা আপনাদের সিএলও 2 থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। আর কিছু জানতে চান? এত এত হাসি কিসের জন্য হচ্ছে? ভাত নাই তো, ওকে মিস করতেছি আমরা। জি ম্যাম, ভাত থাকলে ম্যাম মজাটা একটু ভালো হইতো। কি মজা করতে চাচ্ছেন আপনারা সেটা আমাকে বলেন। আপনাদের অনেক পরশুদিন question করে পরীক্ষা। তো। তাই ম্যাম, মানে প্রশ্ন চাই। ও থাকলে যাই হোক। মাইন্ডটা ফ্রেশ থাকে না। আপনাদের বুঝতেছি আপনাদের কর্মকাণ্ড আমি। আপনাদের যাই হোক, আপনাদের কোশ্চেন অনেক ইজি আসছে, ঠিক আছে? আপনাদের কোশ্চেন অনেক বেশি ইজি আসছে, সেই কোশ্চেন আপনাদের না পারার কোনো কারণ আমি দেখি না। আর মার্ক ডিস্ট্রিবিউশনের পিছনে আপনারা কেন এত বেশি পড়ছেন সেটা আমি বুঝতেছি না, কারণ মার্ক ডিস্ট্রিবিউশন যদি আমি বলে দিই তাহলে আপনাদের আর কিছু বলা বাকিই থাকে না। ম্যাম আমরা খুব একটা ভালো স্টুডেন্ট না, তো এই জন্য পাস মার্কের পড়া পড়ে তারপর ঘুমাই থাকি, তাই। আমি যা যা আপনাদেরকে অলরেডি সাজেশন দিয়েছি ওটা পড়লে আপনাদের পাস মার্ক আশা করব। আপনাদের সিএলও 2 কত থেকে মার্ক থাকবে? ম্যাথ আপনাদের হচ্ছে গিয়ে 80% না 10 মার্কের ম্যাথ। কিন্তু আপনারা যেটা মনে করতেছেন ম্যাথ ছাড়া বাকি থিওরি আমি যা মানে মুখস্থ করে যে লিখে দিয়ে আসবো তাইলেই হয়ে যাবে, এরকম থিওরি আপনাদের আসে নাই। ম্যাম শুধু ম্যাথটাই তাহলে করে যাবে, থিওরির কোনো প্রশ্নই আসবে না। সবাই কমেন্টে আইডি দিচ্ছে কেন? আল্লাহ, আপনারা, আমি তো মনে করছিলাম আপনাদের সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট পরীক্ষা অনেক ভালো হবে, কিন্তু আপনারা যেভাবে প্রিপারেশনের কথা বলতেছেন সেটা শুনে তো। আইডি কেন দিচ্ছেন সবাই? আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে সাজেশন অলরেডি বলে দিচ্ছি, যারা যারা নোট ডাউন করছেন তারা সাজেশনটা একটু হচ্ছে গিয়ে শেয়ার করবেন আপনাদের ক্লাসমেটদের সাথে। আপনাদের ম্যাথের হচ্ছে গিয়ে এটাও বলা হয়েছে ম্যাথ আপনাদের অ্যারাউন্ড 10 মার্কসের মতো আসছে। আর থিওরি ওরকম ভাবে আপনারা মানে মুখস্থ করার উপরে আপনারা বেশি কিছু করতে পারবেন না, এটা হচ্ছে গিয়ে কথা। আপনাদের ম্যাক্সিমাম মানে হাইপোথেটিক্যাল নলেজটাকে একটুখানি ইয়ে করতে হবে বা
প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা আপনাদের রাখতে হবে, বুঝতে পারছেন? এটাতে আপনারা হচ্ছে গিয়ে ভালো করতে পারবেন, এটাই। আর সিএলও 2 থেকে হচ্ছে গিয়ে আপনাদের কি বলবো, wait,